আচ্ছা, তবে সত্যি কি আফ্রিকায় ফরাসি উপনিবেশের অবসান ঘটল, নাকি শুধু মনের কোণে সুপ্ত বাসনায় রয়ে যাবে? আজ আপনার সাথে পুরোটা সময় এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। কালের পরিক্রমায় আমরা দেখেছি যে কোনো উপনিবেশিক শক্তির ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শৌর্যবীর্য ধরে রাখতে তারা সক্ষম হয়, তারপর ধীরে ধীরে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ফ্রান্সের বেলাতেও এই নীতির ব্যতিক্রম ঘটেনি। ফরাসিদের আফ্রিকাকে নানা রকম শোষণ শাসন প্রবঞ্চনা করায় নিজেদের অজান্তেই তাদের নিজ কপালের মুকুট আজ তাদেরই পায়ের কাছে। তাই তো তারা বাধ্য হয়ে গুটিয়ে নিচ্ছে নিজেদের আফ্রিকার মাটি থেকে। সভ্যতার সংস্কৃতি ও নম্রতার গর্বিত বাহক ফ্রান্স ধরে নিয়েছিল তাদের কূটকৌশল অন্ধকারাচ্ছন্ন অজ্ঞ আফ্রিকানরা কখনোই বুঝবে না। কিন্তু হায়, এত সুখ আর সইল না তাদের। বেশ দেরিতে হলেও সব বুঝে নিল আফ্রিকানরা। ফ্রান্স আজ আফ্রিকার চরম রসনালয়। বর্তমান বিশ্বে আফ্রিকা এবং ফ্রান্সের চলমান ঘটনাবহুল সংঘাতসমূহ আমরা সবাই কম বেশি জেনে গেছি। তবে সবচেয়ে আশাপ্রদ খবর হচ্ছে যে আফ্রিকা এবার নিজের অবস্থানে নড়ে চড়ে একেবারে শক্ত মসনদে বসবার সব কায়দা করতে চলেছে। আমরা সবাই জানি যে শিল্প সাহিত্য সংস্কৃতিতে ফ্রান্স বিশ্বের দরবারে এক অনন্য নাম। পক্ষান্তরে ফরাসি উপনিবেশিক আফ্রিকায় 150 বছরেও শিক্ষা সংস্কৃতি এবং সাহিত্যের কোনো ছিটেফোঁটাও জটেনি। শিক্ষার এই বেহাল দশা দেখলে সত্যি অবাক হতে হয়। ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠেনি তেমন কোনো ভালো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান। এটা একবিংশ শতাব্দীর একটি নেক্কারজনক ঘটনা। আফ্রিকার হতভাগ্য দেশগুলোর মধ্যে 8টি দেশের শিক্ষা ব্যবস্থা ঘাটলে স্পষ্টতই বোঝা যায় এর ভয়াবহ অবস্থা। চলুন দেখা যাক এই 8টি দেশে শতকরা কত পার্সেন্ট শিক্ষিতের হার। বেনিন 40%, বুর্কিনা ফাসো 26%, চাঁদ 34%, আইভরি কোস্ট 49%, ঘানা 29%, মালি 23%, সেনেগাল 42%। ফ্রান্স শাসিত দেশগুলোর মানুষের জীবনযাত্রার মান, সাফল্য ও উন্নতির দিকে চোখ না দিলেও এই দরিদ্র স্বল্প শিক্ষিত আফ্রিকানরা ফরাসিদের কর এবং ভাড়া প্রদানে বাধ্য হয়েছে। অথচ আপনারা শুনে অবাক হবেন যে মেধাবী আফ্রিকান ছাত্রছাত্রীদের উচ্চ বৃত্তি প্রদান করে সুযোগ দেওয়া হতো ফ্রান্সের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে। শর্ত অনুযায়ী উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে এইসব শিক্ষিতরা কাজ করত ফ্রান্সেরই তাবেদার হয়ে, যা সাধারণ জনগণের রোষানলের অন্যতম কারণ। আগেই বলছি, সভ্য ও নম্রতার বাহক ফ্রান্স পারত আফ্রিকাকে কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তি দিতে, কিন্তু ফ্রান্স তা করেনি। তাদের কূটকৌশল থেকে পারেনি আফ্রিকা নিজেকে মুক্ত করতে। আফ্রিকা বরাবরই ফ্রান্সের খেলার পুতুল রয়ে গেছে। অথচ প্রাকৃতিক সম্পদে ভরপুর আফ্রিকায় রয়েছে মূল্যবান খনিজ ও বনজ সম্পদ, যার প্রায় সবগুলোর কর্তৃত্ব করে যাচ্ছে সুবিধাভোগী ফ্রান্স। উন্নত ফ্রান্সের 70% জ্বালানি ইউরেনিয়াম নির্ভর, আর নাইজার ইউরেনিয়াম রপ্তানিতে বিশ্বে 7ম হওয়া সত্ত্বেও আফ্রিকায় নেই তেমন শিল্প কারখানা এবং কোনো উন্নতির ছোঁয়া। নানাবিধ বৈষম্যের সুবিধা বঞ্চিত আফ্রিকা তাদের অধিকার আদায়ের জন্য আজ মাথাচাড়া দিয়ে উঠেছে, যার কারণে ফ্রান্স এখন হুমকির মুখে। 150 বছরের শাসন শোষণ থেকে মুক্তির পথ খুঁজতে আফ্রিকার শক্তিশালী নওজোয়ানরা এবার মাথাচাড়া দিয়ে উঠেছে, শিখেছে অধিকার বুঝে নিতে। এত সম্পদের ভাণ্ডার আফ্রিকা আজ কেন এত দরিদ্র? তাদের মনে প্রশ্নের জোয়ার বইছে এবং বুঝে নিয়েছে ঔপনিবেশিক ফ্রান্সের কূটকৌশল। তাই তো আফ্রিকায় ফ্রান্সের গা ঘেঁষা নেতাদের ক্ষমতা থেকে সরিয়ে দেশপ্রেমিক নেতারা চাইছে হাল ধরতে, দেশগুলো সত্যিকার উন্নয়নে এগিয়ে যেতে। তাই বিভিন্ন দেশে হয়েছে সেনা অভ্যুত্থান। উপনিবেশিক কলোনিগুলোর ক্ষমতা নিজেরা দখল করে ফ্রান্সকে হটাতে শুরু করেছে তারা, আর ফ্রান্স বাধ্য হচ্ছে পিছু হটতে। আফ্রিকার সেনাবাহিনী স্থানীয় সরকারকে পদচ্যুত করে নিজেরা ক্ষমতা দখল করে নেয়। সেনাবাহিনীকে সাদরে গ্রহণ করে জনসাধারণ তাদের সত্যিকারের স্বাধীনতার স্বাদ আস্বাদন করে। সর্বশেষ অভ্যুত্থানগুলো ঘটে গ্যাবনে 2023 সালের 30 আগস্ট, নাইজারে 2023 সালের 26 জুলাই, বুর্কিনা ফাসোতে 2022 সালের জানুয়ারি, গিনিতে 2021 সাল এবং সুদানে 2021 সালে। প্রিয় শ্রোতা, চলুন এবার জেনে আসি আফ্রিকার ব্যাংক বিমা এবং অর্থনীতি সম্পর্কে। 1960 সালে ফ্রান্স আফ্রিকাকে পূর্ণ স্বাধীনতা দিলেও সত্যিকার অর্থে আফ্রিকা ছিল পরাধীন। তারা নিজেদের অর্থ নিজেরা ইচ্ছেমতো উত্তোলন করতে পারত না। নির্দিষ্ট পরিমাণের চেয়ে প্রয়োজনে বেশি তুললে তার উপর কর আরোপিত হতো। আর্থিক ক্ষেত্রে এতটা বৈষম্য আফ্রিকানদের চরম হতাশা এবং আর্থিক টানাপোড়েনে ফেলে দেয়। এছাড়াও সম্প্রতি মুসলিম নারীদের ওপর আরোপিত পর্দা প্রথা আফ্রিকার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে। তাই আমাদের এটাই দেখবার বিষয়,
এত বছরের শোষিত জীবনে ফ্রান্স আজ আফ্রিকায় কতটা নিরাপদ? নাকি তারা তল্পিতল্পা গোটাতে প্রস্তুত? বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার কি এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে আফ্রিকার আপ্যায়ন ছাড়া? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।